জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২রা জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় তারা। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিকে আবু সাঈদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল ২। এই মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও খবর রাখতে সেখানে রয়েছেন সহকর্মী সুমন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, আমরা আগে সংবাদ সংযোগগুলোতে এই মামলার বিষয়ে বিভিন্ন তথ্য আপনার মাধ্যমে জানছিলাম। শুনানির কি তথ্য রয়েছে আপনার কাছে? ট্রাইব্যুনাল ২-এ তো আবু সাঈদের হত্যা মামলার শুনানির বিষয়ে কথা হচ্ছিল আপনার সাথে, কি তথ্য পেয়েছেন সর্বশেষ জানাবেন। আজকে ট্রাইব্যুনালে দুটি মামলার শুনানি হচ্ছিল, একটি আবু সাঈদ এবং আরেকটি হচ্ছে আসলে যে ৬ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেটি। মূলত আবু সাঈদের যে মামলাটি ছিল সেই মামলার শুনানিতে বিচারক যেটি জানিয়েছেন সেটি ওখানে যে ৩০ জন আসামি ছিলেন, ৩০ জন আসামির মধ্যে ৪ জন আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে, আটক করা হয়েছে এবং অন্য ২ জন আসামি ভিন্ন মামলায় আটক রয়েছে। ফলে ২৬ জন যে আসামি রয়েছে সেই আসামিকে আটক করার জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়ার কথা বলেছে ট্রাইব্যুনাল ২-এর যে বিচারক আছেন তিনি। এটি পরবর্তী শুনানি ২২ তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আসলে যে হত্যা মামলাটি হয়েছিল ৬ জনের, সেটির যে ৮ জন গ্রেপ্তার রয়েছে এবং বাকি ৮ জনকে গ্রেপ্তারের জন্য পত্রিকাতে আবারও বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছে বিচারক। পাশাপাশি এই মামলারও শুনানি আগামী ১৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। তো এটাই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ।